অবশেষে সাউথ আফ্রিকার সাথে যে আফগানিস্তানের যেই সেমিফাইনাল ম্যাচ ছিল, সেই সেমিফাইনাল ম্যাচে কিন্তু আজকে সাউথ আফ্রিকা জিতে গেছে ও দুর্দান্তভাবে সাউথ আফ্রিকা জয়লাভ করে ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। তাহলে কি একটা টিম ফাইনালের জন্য সিলেক্ট হয়ে গেছে, সেটা হলো সাউথ আফ্রিকা ফার্স্ট। কারণ আফগানিস্তানের সাথে যে আজকে সকালটাই খেলা ছিল, সেইখানে আফগানিস্তান জাস্ট 56 রানের একটা টার্গেট, ছোট টার্গেট, যেটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে রাখে। আফগানিস্তানে 11 ওভার 5 বলে অল আউট হয়ে যায় 56 রান। সাউথ আফ্রিকার বোলিং দুর্দান্ত বল করেছে। সাউথ আফ্রিকার যে বোলিং, মার্কো জেনসেন 3 ওভার করে 16 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। রাবাডা 3 ওভার করে 14 রান দিয়ে 2 উইকেট। ও নোকিয়া 3 ওভার করে 7 রান দিয়ে 2 উইকেট। ও তারপরে শামসি 1 ওভার 5 বল করে 6 রান দিয়ে 3 উইকেট। বোলিং করে দেখে দুর্দান্ত বল করেছে তারা। ও আফগানিস্তানের যে রিডের হাড্ডি বলা হয় যাকে, তাদের দুই ওপেনার ব্যাটসম্যানকে, গুরবাজ ও জাদরান, তারা কিন্তু দুইজনই আজকে ফ্লপ গেছে। গুরবাজ 0 ও জাদরান 2। তাই জন্য কিন্তু আফগানিস্তানের আজকে এই করুণ অবস্থা। কিন্তু আফগানিস্তান যেটা ডিজার্ভ করতো সেটা পেয়ে গেছে। আফগানিস্তান সেমিফাইনাল অব্দি আসা, এটাই কিন্তু আফগানিস্তানের কাছে অনেক কিছু। তারা সবাই জানতো কি তারা হয়তো ওয়ার্ল্ড কাপ নিতে পারবে না, কিন্তু কেউ ভাবতে পারেনি আফগানিস্তান সেমিফাইনাল অব্দি কোয়ালিফাই করবে। সবাই জানতো কি আফগানিস্তান হয়তো কোয়ার্টার ফাইনাল অব্দি কোয়ালিফাই করবে, কিন্তু তারা যেইভাবে লড়াকু ভাব দেখিয়ে তারা যে সেমিফাইনাল অব্দি কোয়ালিফাই করলো, সেটাই তাদের কাছে অনেক। হয়তো আফগানিস্তান পরবর্তী কোনো সালে বিশ্বকাপ নিতে পারে, কিন্তু এখন তারা বিশ্বকাপ নেওয়ার জন্য প্রিপেয়ার নয়। কিন্তু তারা সেমিফাইনালে এসেছে, তারা সেটাই অনেক, তাদের কাছে অনেক পাওয়া। কারণ তারা যে আজকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 56 যে টার্গেটটা দেয়, সেই টার্গেটটা কিন্তু তারা ডিপেন্ড করতে পারেনি। সাউথ আফ্রিকা সেটাকে চেস করে দিয়েছে অতি সহজে। সাউথ আফ্রিকার প্রথম যে ওপেনার ব্যাটসম্যান নামে কুইন্টন ডিকক ও রিজা হেনরিক্স, কুইন্টন ডিকক কিন্তু 5 রান করে আউট হয়ে যায়। কিন্তু রিজা হেনরিক্স ও অ্যাডাম মার্কাম, তাদের ক্যাপ্টেন, দুর্দান্ত খেলে। তারা কিন্তু ম্যাচটাকে জিতিয়ে মাঠ ছাড়ে। রিজা হেনরিক্স 29 ও কুইন মার্কারাম 23 এই রানটা করে কিন্তু তারা ম্যাচটাকে জিতিয়ে মাঠ ছাড়ে ও তারা ফাইনালের জন্য কোয়ালিফাই করেন। এই যে সাউথ আফ্রিকার টিম, এই সাউথ আফ্রিকার টিমটাও যেন একটা জোকার নামে আখ্যা পেয়ে গেছে। কারণ তারা প্রতিবার সব জায়গায় ভালো খেলে, আর তারা সেমিফাইনাল ফাইনালে এসে হেরে যায়। সেম আমাদের ইন্ডিয়ার মতন, এই সব জায়গায় ভালো খেলে আসে আর ফাইনাল সেমিফাইনালে হেরে যায়। কিন্তু এইবার সাউথ আফ্রিকা ফাইনালে কোয়ালিফাই করেছে। তাহলে কি এবার আমাদের ইন্ডিয়া টিমকেও কিন্তু ফাইনালের জন্য কোয়ালিফাই করতে হবে, তার জন্য ইংল্যান্ডকে হারাতে হবে ও দুর্দান্ত খেলতে হবে। কারণ আজকে সাউথ আফ্রিকা যেভাবে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের জন্য কোয়ালিফাই করে নিল, তা সেই রকম কিন্তু ইন্ডিয়া টিমকেও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের জন্য কোয়ালিফাই করতে হবে। আর আজকে যে আফগানিস্তান ভার্সেস এই সাউথ আফ্রিকার ম্যাচটি দুর্দান্ত ম্যাচ। সাউথ আফ্রিকার বলাররা যেইভাবে বল করেছে, অতুলনীয় বল করেছে। হয়তো পিচ অল্প স্লো ছিল, কিন্তু দুর্দান্ত বল করেছে। যেই বল তাদের বলারের দৌলতে কিন্তু আজকে সাউথ আফ্রিকা কিন্তু এই ফাইনালে কোয়ালিফাই করেছে। কারণ সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ কিন্তু ওইভাবে ফর্মে দেখা যায়নি এবার ওয়ার্ল্ড কাপে, কিন্তু তাদের বোলিং লাইন আপ যথেষ্ট পরিমাণে ভালো। তাদের বোলিং লাইন আপের দৌলতেই কিন্তু সাউথ আফ্রিকা আজকে ওয়ার্ল্ড কাপের ফাইনালে এত বড় স্টেজে আজকে দাঁড়িয়ে গেছে। কিন্তু দেখাই যাক পরবর্তীতে সাউথ আফ্রিকা কি করে, এবার ওয়ার্ল্ড কাপ নিতে পারে কি পারে না। কারণ আরেকটা সেমিফাইনাল ম্যাচ আজকে বাকি আছে, কোন দল যাবে, ইংল্যান্ড আর ইন্ডিয়া। যে যাবে তার সাথে কিন্তু সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ হবে 29 তারিখ।